পাবনায় এসে আমি আমার খালাতো বোন এবং খালার সঙ্গে আড্ডা দিচ্ছি। তো পাবনায় আসার আমার একটা উদ্দেশ্য ছিল। কী উদ্দেশ্য সেটা এখন শেয়ার করছি। তা পাবনায় এর আগে এসে দেখলাম যে আমার খালাতো বোনের অনেক সুন্দর সুন্দর কাঁথা। তো সেটা দেখে আমার খুব ইচ্ছা হলো যে আমি এমন সুন্দর করে কয়েকটা কাঁথা বানিয়ে নেই। সিমলার বেশ কয়েকটা কাঁথা দেখলাম ওড়না দিয়ে তৈরি করেছে। তো এটা দেখে আমি একটু আশ্চর্য হয়েছি। তো দুই পাশে দুইটা দুইটা চারটা ওড়না লাগে আর মাঝখানে এক পাল্লা বিছানার চাদর দিয়ে দেয়, বাস 3 পাল্লার একটা কাঁথা। আর এই কাঁথাগুলো সব মেশিনে সেলাই করা। সিমলার দাদার বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটা মেশিনে এত সুন্দর করে করে কাঁথা বানায়, যে কাঁথাগুলো অনেক মোলায়েম এবং নরম হয়। আর এই কাঁথাটা অবশ্য হাতের তৈরি, অনেক নকশা করে বানিয়েছে। এই কাঁথাটার মেকিং চার্জও অনেক নিয়েছে। এটা কিন্তু পুরাতন কাপড় দিয়ে না, এটা একদম নতুন কাপড় দিয়ে বানিয়েছে। তো এটার মেকিং চার্জই নিয়েছে 3000 টাকা। আমাদের যতই নামি দামি ব্র্যান্ডের কম্বল বা লেপ থাক, আমাদের কিন্তু কাঁথা না হলে চলেই না। কাঁথার প্রতি আমি বরাবরই দুর্বল। কাঁথাগুলো একদিকে সুতি কাপড়ের হয়, আর বাহারি রং, বাহারি ডিজাইন আর নানান রকমের নকশা করে সেলাই করা, এবং এগুলো নাড়াচাড়া করা, ধোয়া খুবই আরামদায়ক, যার কারণে আমার কাঁথা খুবই ভালো লাগে। কাপড় বুঝিয়ে দিয়ে সিমলার উপরে সব দায়িত্ব দিলাম। সিমলা এবার গ্রামের বাড়ি নিয়ে সেই মেয়েটাকে দিয়ে আমাকে 2টা কাঁথা বানিয়ে দেবে, একটা শাড়ি দিয়ে আর একটা বানাবে আমার ওড়না দিয়ে। এই একটা শাড়ি নিয়ে আসছি আর ওড়না নিয়ে আসছি অনেকগুলো। এই যে একটা ওড়না। ওয়াও, এই ওড়না দিয়ে তো কাপড় সেলাই করলে অনেক সুন্দর হবে। হ্যাঁ, এই একটা ওড়না, এটা লালের সাথে ম্যাচিং করে এই একটা ওড়না নিয়ে আসছি। হ্যাঁ, এগুলো কিন্তু বেশি পুরাতন না, একদম নতুন। হ্যাঁ, যে আপনি এই ওড়না দিয়ে এক পাশ হয়ে যাবে। হ্যাঁ, দুটো দিয়ে এক পাশ হয়ে আর এই নানি ওই দুটো এক সাইডে দেব। আমি একটু ঘুরা। হ্যাঁ, এই একটা ওড়না নিয়ে আসছি। হ্যাঁ, যে এটাও সুন্দর হবে। হ্যাঁ, এটা দিয়ে দেব। এটা একটু সুন্দর হবে না? হ্যাঁ, এটা আর একদিকে এই ওড়নাটা দিলাম। আর হচ্ছে আর একদিকে যে এই ওড়নাটা দিয়ে দিতে চাইছি। এটার সঙ্গে এটা দেন। হ্যাঁ, এটার সঙ্গে ওটা লাল লাল ম্যাচিং। হ্যাঁ, লাল। আমি ডিজাইন দেই। গায়ে যেটা আছে এটাও মনে হয় সুন্দর হবে। আর এর সাথে যে মাঝখানে যে বিছানার চাদর দেয়, আমি একটা বিছানার চাদর নিয়ে আসছি। চাদরটা মাঝখানে দিয়ে তাতে হলুদ ম্যাচিং হবে। হ্যাঁ, আর ওইটা লাল লাল ম্যাচিং হবে, তাহলে সুন্দর হইলো, তাই না? পরের দিন ঘুম থেকে উঠেই দেখি খালা তার বাগান থেকে লাল শাক উঠাচ্ছে, আমাকে ভেজে খাওয়াবে। আর ওদের বাসার পিছনে একটা কলার ছড়ি আছে, কিন্তু ওরা কাটেও না, খায়ও না। আর অন্যজনের গাছের আম দেখা যাচ্ছে। যাই হোক, আর এটা হচ্ছে ওদের বাগানের কলপের আম গাছের আম। সিমলা ওর ছেলেকে সাথে নিয়ে তাদের সবজি বাগানে পানি দিচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, আমারও মনটা খুশিতে ভরে গেল। আমরা সবাই মিলে একটু ছাদে গেলাম, সেখানে হু হু করা বাতাস আর চারদিকে সবুজ আর সবুজ।